খুব ভালো সর আর সর জমি আছে অসংখ্য চাষবাস করা ভাই কেমন লাগে ভাই? অনেক ভালো লাগে। না একটু গাঠন তো যাইতে হইব তো, গাঠন তো যাইতে হইব তো আসি যাতে কাকা আমরা আসল জায়গায় গেছেন কিন্তু আমরা মিস করছি। আর গেছেন কোন জায়গায়? আর কোন জায়গায় গেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আমরা চলে আসলাম আজকে নিজুম দ্বীপ। এটা নিজুম দ্বীপের টাওয়ার। আসলে আপনারা এই টাওয়ারটা সর্বপ্রথম দেখতে পারবেন আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আমার কাছে এক কথায় মোটামুটি অসাধারণ, মানে অল্প বাজেটে আপনি এই জায়গায় ঘুরতে পারবেন, আসতে পারবেন। আর চতুর্দিকের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এইদিকে আমরা অনেক জায়গায় যাব, সামনে আছে পালকির চর, সেখানেও যাব, আপনাদেরকে সবকিছু এভরিথিং দেখাবো। আর এই পাশে দেখতে পারবেন নদী, আর নদীতে দেখতে পারবেন সারি সারি অনেক ট্রলার আছে। আর চাইলে এই টাওয়ারে উঠতে পারবেন। টাওয়ারটা একটু দেখেন মন চায়, টাওয়ারটা বিশাল, মোটামুটি 4-5 তলা। আর সামনে আপনার ফরেস্ট অফিস আছে, ওখানে আমরা যাব। তো আপনারা আমাদের সাথে থাকুন, তো সামনে গিয়ে দেখানো হবে। তো আমরা আসছি এখন ফরেস্ট অফিসের সামনে। এই দেখেন এখানে অনেক পরিবেশ সুন্দর। এখানে আপনার হরিণ আসে, ভাগ্যক্রমে আমরা এখনো দেখতে পারি নাই, যদি ভাগ্যে থাকে হয়তো দেখতে পারবো। আমরা জানি সবসময় যে এখানে হরিণ আসা যাওয়া করে আর থাকে। আর এখানের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে দেখেন যে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। আমরা এখনো ভিতরে যাইনি। আর আপনারা আসলে এই রিসোর্টে আপনারা থাকতে পারবেন। এইটা একটা আবাসিক হোটেল, এই হোটেলে থাকতে পারবেন। আর সামনে আরো কি কি আছে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে নিজুম দ্বীপ জাতীয় উদ্যান, ঠিক আছে। এখানে আর তো কিছু দেখি না, সামনে হয়তো যাইলে কিছু দেখবো। চলুন যাওয়া যাক। তুমি কিছু অসম্ভব সুন্দর, আসলে আমরা ততটা ভাবছি, তার চেয়ে সুন্দর। আমি বলবো আপনারা যারা আসেননি আসবেন, মনকে উড়ন্ত ফাঁকির মতো উড়িয়ে দিবেন অজানা এক শহরে। কিন্তু এটা একটা ভিন্ন দ্বীপ। এটা একটা ভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপের পরে ওইখানে আছে নিমতলা, আর কি কি জায়গার বললো জানি। তো এই দেখো কেমন লাগে, নিমতলা তালতলি খুব ভালো সর আর সর জমি আছে অসংখ্য চাষবাস করা জমি দায়িত্ব লইছে। ভাই কেমন লাগে ভাই? অনেক ভালো লাগে। না একটু গাঠন তো যাইতে হইব তো, গাঠন তো যাইতে হইব তো আসি যাতে গাঠন তো যাই। আমরা আসছি মনপুরায় নিজুম দ্বীপের মাঝখানে, যে এই নদীটা, ওই নদীটার মাঝখানে। আর আছে মোটামুটি অনেকক্ষণই ঘুরছি, লং টাইম। আর এদিকের পরিবেশ মাশাআল্লাহ আছে কোন রকম, মানে নিরবিচ্ছিন্ন। এটা আপনি আসলে বুঝতে পারবেন যে জায়গা, এখান থেকে মানুষ যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ আমার জানা মতে। যারা আপনারা এখানে আসবেন অবশ্যই আপনাদের এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। এই প্রত্যেকটা আর এইদিকে চলে আসছি এই যে খেওয়াঘাট, এই খেওয়াঘাট দিয়ে আপনি হাতিয়া দিয়ে যেতে পারবেন। ভাই এটা কোন জায়গায় যায় এই খাওয়াটা? ওইটা কি হাতিয়া? ও আমরা তো চিনি না, এই জন্য ফার্স্ট টাইম আসলাম। এই এখান থেকে ওখানে ওইটা কোন অঞ্চল? হ্যাঁ ওই জায়গাটার নাম কি? আতিয়া। ও
কাকা আমরা আসল জায়গায় গেছেন কিন্তু আমরা মিস করছি। আর গেছেন কোন জায়গায়? আর কোন জায়গায় গেছেন? কোন জায়গায়? শোক ভাই কাকা কি আল্লাহ না বালি আমনা আমনা হয়েছে। ওনারা মনে হয় অনেক হ্যাঁ এটা দিয়ে ঢুকছে। আমরা ইন্দেই নামতে পারতাম হ্যাঁ। তো নামার বাজে চলে আসছি। নোমান স্যার কিরকম লাগে? আর আসবেন জীবনে? সব জায়গায় একবার যেতে হয়। হ্যাঁ এখানে আসছি, জীবনে কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম না আমার বাজার আসছি। এই যে ওই যে ওখানে যাইতে হবে আমাদের, সবাই আসছে। এই গাড়িতে নেওয়া যাইতো না, না যাইতো না গরুর এই যে আমরা চাইলে এই যে এই যে নামর বাজার রিসোর্টে, এখানে তাঁবুতে স্টে করতে পারবেন, রাতে থাকতে পারবেন। এই নিজুম দ্বীপের নামার বাজার চলে আসছি। কাকা দুইটা আল্লাহ চলে আসলাম নামার বাজার। আপনারা যারা আসবেন, আমার কাছে এটা ভালো লাগার মতো কিছুই নেই এখানে। এই আমরা মূলত যেটা দেখার জন্য আসছি ওইটাই আমাদের চোখে এখনো হরিণ পড়ে নেই। আর এখানে এই যে তাঁবু আছে নামার বাজারে, এখানে ওই এই যে রাতে গিয়ে তেমন দেখা কিছু নাই। রাতে গেছিলেন? কোনটার ভিতরে? এর ভিতরে ছিলাম। কয়জন আপনারা? 3 জন। হাই জায়গাটা জায়গা আছে নি? হ্যাঁ হাই জায়গা আছে নি? না না ছিনতাইকারী এটা চিন্তাই নেই, নিরাপদ মোটামুটি নিরাপদ না। ও দিবি গেছি আর মাইছে কথা কইছে। খাওয়া দাওয়া তো ধরেন হচ্ছে ইয়েতে করছে, ওই যে হোটেল আছে। হোটেল আছে, তিনজন আছেন ভালোই। ও আরেকজন ওই জায়গায় আছে একজন। এই একজন ও তবে এগুলোর জন্য বেশি সুন্দর লাগছে। এরা মনে হয় ঢাকা থেকে ওই তো পর্যটক বলতে এরাই সিস্টেম করছে। হ্যাঁ এই যে বারবিকিউ পার্টি টাটি সব হয়। হ্যাঁ এই যে এখানে থাকার মতো আপনারা চাইলে থাকতে পারবেন। এই যে রাতে থাকতে পারবেন এবং খেতে পারবেন। কেউ ভাই কি করতেছেন? এটি কি আপনারা ভাড়া দেন? ও কয়টা? আর আর বারবিকিউর এই যে এগুলার এই অবস্থা কেন? হ্যাঁ এগুলার তো কিভাবে সম্ভব? এই যে এই অবস্থা এরকমই থাকে। ও যাক ভালো। তো আমার কাছে বালু সম্ভবত না না হইতে পারে। কাজ করে পাওয়ার ভাই, এখানে পাওয়ার ছাড়া এখানে কোনো কাজ হয় না। যত টাকা আনতে পারবেন ততই মজা পাবেন, যত টাকা কম আনতে পারবেন ততই মজা হারাম। অতএব যত বেশি টাকা আনবেন ততই
ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন, সবকিছু পাবেন। কিন্তু যারা টাকা একটু কম আনবেন তারা পাওয়ার নিয়ে চলতে পারবেন না। টাকা যত আনবেন এর তত বড় এই পাওয়ার নিয়ে আসছি আমরা। এক একটা পাওয়ার নিয়ে আসছি, এই পাওয়ার দিয়ে আপনারা চলতে পারবেন। দামি দামি পাওয়ার। এখন আমরা চলে যাব কোন জায়গায়, তারপর লোকেশন কোনটা। খাবার আয়োজন হয়েছে, এই যে আমাদের খাবার রেডি হচ্ছে। সবাই খুব ক্ষুধার্ত, চলে যাচ্ছি আমরা, আমাদের ঘোরাঘুরি শেষ। তো আমরা অবশেষে নিজম দিক থেকে চলে যাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি ভোলার দিকে। তো আমাদের কাছে আজকের দিনটা খুবই ভালো লাগছে, অল্প সময়ের ভিতরে খুব ঘুরলাম, মজা করলাম, অনেক ভাই বোনেদের চলে আসলো। তো সপ্তাহে একদিন ছুটির মাধ্যমে আমরা চলে আসলাম এই দ্বীপে। আপনারা চাইলে নিজম দ্বীপ আসতে পারেন, বাট একেবারে খারাপ না, খুবই ভালো।